السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل. الحمد لله. রমজান মাস দান সদকা করার মাস। বিশেষ করে এই মাসে সবাই বেশি আকারে জাকাত দিয়ে থাকেন। তো জাকাতের টাকাটা কোন জায়গা দিলে, কাকে দিলে সহি শুদ্ধভাবে আদায় হবে, এটা আমাদের অনেকের জানার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 8 প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন যাদেরকে জাকাত দেওয়া যাবে। এর মধ্যে 1 নম্বর হলো ফকির। একদিন আহার করার মতো অর্থ তাদের কাছে নেই, সম্পদ নেই, এদেরকে বলা হয় ফকির। 1 নম্বর হলো ফকিরকে আপনি জাকাত দিতে পারবেন। 2 নম্বর হলো মিসকিন, যাদের কিছুই নেই, নিঃস্ব একদম, এদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। 3 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যারা জাকাতের টাকার উসুল করার জন্য নিয়োজিত, ওই সমস্ত ব্যক্তিদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। 4 নম্বর হলো আল মুআল্লাফাতি কুলুবুহুম, চিত্তাকর্ষক করার জন্য, মন খুশি করার জন্য ইসলামের প্রাথমিক জামানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে জাকাত প্রদান করতেন, কিন্তু এই হুকুমটা এখন বর্তমান রহিত হয়ে গিয়েছে। 5 নম্বর হলো দাস মুক্তি করার জন্য, গোলাম যদি থাকে তাহলে গোলাম মুক্তি করার জন্য তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে। 6 নম্বর হলো যাহারা ঋণগ্রস্ত রয়েছে, এই ঋণের টাকা পরিশোধ করার জন্য এই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যাবে। 7 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদে নিয়োজিত, যুদ্ধ করছে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যারা আল্লাহর পথে জিহাদে লিপ্ত রয়েছে, এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। 8 নম্বর হলো মুসাফির, পথিক যারা, মুসাফির যারা, তাদেরকেও, মুসাফিরদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। তো এই জাকাতের টাকা দেওয়ার হলো 8টা খাত। এদের যে কাউকে যদি আপনি জাকাতের টাকা দেন তাহলে আপনি জাকাতটা আদায় হয়ে যাবে। এখন কথা হলো উত্তম কোনটা দেওয়া। যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে, অভাব, ফকির, মিসকিন কেউ থাকে, তাহলে আপনি তাকে দেওয়া সর্বোত্তম। পরের কথা হলো কওমি মাদ্রাসায় জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে কিনা। বর্তমান কেউ কেউ আমাদের ভাইরা আওয়াজ তুলেছেন কওমি মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া যাবে না, বা এরকম একটা কথা তারা বলেছেন। তো ওলামা ইকরাম বলেন কওমি মাদ্রাসায় জাকাত দিলে শুধু আদায়ই হবে না, বরং সর্বোত্তমভাবে আদায় হবে। এর কারণ কি? কওমি মাদ্রাসায় আপনি জাকাতের টাকা কেন দিবেন? কারণ কওমি মাদ্রাসায় দিলে আপনি জাকাত আদায় করার সওয়াব পাবেন। 2 নম্বর হলো আপনি তালেবে ইলম, যারা ইলম অন্বেষণ করছে, এদেরকে ইলম অন্বেষণ করার কাজে আপনি সাহায্য করার সওয়াব পেয়ে যাবেন। আপনি যে জাকাতের টাকা মাদ্রাসায় দিলেন, এই ছেলেরা তারা খেয়ে এই টাকা ব্যয় করে তারা খাবার খাবে, কিতাব আদি কিনবে, তারা লেখাপড়া করার জন্য আবাসস্থল হবে, বিভিন্ন কাজে তাদের পেছনে ব্যয় করা হয়। আমি মনে করি উলামা ইকরাম, যে সমস্ত মাদ্রাসা দায়িত্বশীল যারা রয়েছেন, এই জাকাতের টাকা তারা পুঙ্খানুপুঙ্খানুভাবেই, সঠিকভাবেই তাদের পিছনেই ব্যয় করে থাকেন। এখান থেকে তারা টাকা আত্মসাৎ করেন না। হাজার হাজার না, লক্ষ লক্ষ ছেলে আজকে আলেম হচ্ছে, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে এই কওমি মাদ্রাসা থেকেই। তো যদি আপনি কওমি মাদ্রাসায় জাকাতের টাকা দেন, তাহলে আপনার এই টাকার পিছনে ব্যয় করে সে যে আলেম হলো, সে আলেম হওয়ার পরে জাতিকে যে খেদমত করবে, কেউ ইমাম হবে, কেউ মুয়াজ্জিন হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ মুফতি হবে, সারা পৃথিবীতে যারা ছড়িয়ে যাবে এবং তাদের মাধ্যমে যত মানুষ দিন শিখবে, ইসলামের দিকে ধাবিত হবে, এর একটা পার্সেন্ট, এর একটা বোনাস সব আপনি অটোমেটিক পেয়ে যাবেন। এই জন্য কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া সর্বোত্তম হবে মনে করি। যারা বলে কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না, তাদেরকে জিজ্ঞেস করেন কোথায় দিবে, তাহলে কেন দেওয়া যাবে না। কওমি মাদ্রাসার ছাত্র এবং আলেম উলামা তারা কিন্তু হাত পেতে চাইতে পারে না নিজেদের জন্য, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 273 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদ ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, দান খয়রাত বা অনুদান তাদেরকে দেওয়া হবে যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে গিয়েছে, তারা জীবিকার সন্ধানে অন্যদের মতো ঘোরাঘুরি করতে পারে না। তো অজ্ঞ লোক যারা রয়েছে, জাহেল যারা রয়েছে, তারা তাদের দেখে মনে হয় তারা অভাবমুক্ত, তাদের কোনো প্রয়োজন নেই, অথচ তারা অন্যদের মতো হাত পেতে ভিক্ষা করতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না। তো এই এই ধরনের লোক হলো মনে করি বর্তমান সবচেয়ে বেশি পাওয়া যাবে কওমি মাদ্রাসার মধ্যে। তারা না খেয়ে থাকে, তারা কষ্ট করে,
একবেলা খেয়ে থাকে, তবুও কারোর কাছে হাত পেতে ভিক্ষা করতে তারা চায় না। তো এই সমস্ত ব্যক্তিদেরকে যদি, এই সমস্ত ছেলেদেরকে যদি জাকাত না দেওয়া হয়, তাহলে জাকাতটা কোথায় দিবেন? এজন্য কমে মাদ্রাসায় জাকাত দেওয়া সর্বোত্তম হবে এবং সব বেশি পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল ছাড়া। এক নম্বর হলো সদকা জারিয়া, সদকা জারিয়া যে সমস্ত কাজ তারা করে যাবে এর একটা সব সে পাবে। দুই নম্বর হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলেম যা দ্বারা মানুষ উপকৃত হবে। তিন নম্বর বলেছেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এবং নেককার সন্তান যারা মানুষদেরকে দিনের দিকে ধাবিত করবে, ডাকবে। তো এই যে এলেম তারা অন্বেষণ করবে, এই এলেমের দ্বারা মানুষ উপকৃত হবে, নামাজ শিখবে, দিন শিখবে, এই তার মাধ্যমে যে শিখলো, আর সে যা আপনার অর্থ ব্যয় করে আপনি যে দান করেছেন সেই টাকা দ্বারা আপনি সেই ছেলেটা এলেম শিখলো, তো এই যে যত মানুষ তার কাছ থেকে দিন শিখবে, এলেম শিখবে, এর একটা সব আপনি পেয়ে যাবেন। এই জন্য কম মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না, এই ভ্রান্ত ধারণা আকীদা পোষণ করা যাবে না, মুখীন হবে। কাজেই অন্য কোনো ভুল ধারণা আপনারা করবেন না, অন্য কোনো আকীদা আপনারা পোষণ করবেন না, বরং আপনাদের জাকাতের টাকা, অনুদানের টাকা, ফিতরার টাকা এই লিল্লাহ বোর্ডিং কওমি মাদ্রাসা আপনারা অবশ্যই দিতে পারেন এবং অধিক সওয়াবের কাজ এটা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।